লেভেন্ট। আপনি মনে হয় ভুল করছেন ম্যাডাম, আমি ওরহান। লেভেন্ট। আপনি মনে হয় ভুল করছেন, আমি মুস্তফা। ব্যাপারটা খুবই ফানি, কিন্তু আমি এখন এতটাই ডিস্টার্ব যে হাসতে পারছি না। আমি এখন আর কাজ করছি না ম্যাডাম, আপনি যদি অন্য কোনো গাড়ি দেখতেন। আমি তোমাকে মেরেই ফেলবো ইডিয়েট। আমি জাস্ট ফান করছিলাম, আপনি এমন করছেন কেন ম্যাডাম? ফান শেষ হয়েছে আপনার ফান, এবার জলদি গাড়ি চালান। আশেপাশে ক্রেজি মানুষের জন্য দুনিয়াটা একদম ভরে গেছে। কোত্থেকে আসে এরা? গাড়ি চালাতে বলেছি, চালান। সঙ্গুল, আসুন আমার সাথে, বাবা ডেকেছেন। কি ব্যাপার, কি হয়েছে? সেটা উনিই বলবেন, আসুন। বলুন বাবা। সঙ্গুল, তুমি তো জানোই যে মিসেস মেলিসা এখন থেকে এখানেই থাকবেন। হ্যাঁ জানি বাবা। সদরুদ্দিন, সেও এখন এখানে আর থাকে না। হ্যাঁ। ওই ঘরটা তোমার জন্য বড় হয়ে যাচ্ছে। না তো, ওই ঘরেই আমি অনেক ভালো আছি বাবা। বারে তুমি সঙ্গুলকে তার জায়গাটা বদলাতে বলো না প্লিজ। তুমি এর মধ্যে কথা বলো না প্লিজ মেলিসা। এক মিনিট, আমি আমার জায়গাটা বদলাবো মানে? বাবা চাচ্ছেন আপনি একটা ছোট ঘরে থাকুন সঙ্গুল। কিন্তু আমার ছোট একটা বাচ্চা আছে, আমি। তোমার বাচ্চাকে তো আমরা নিচ্ছি না, তুমি ছোট ঘরে চলে যাবে। আপনি যেটা ভালো মনে করবেন বাবা। সঙ্গুল, দেখো আমি কিন্তু এ ব্যাপারে কাউকে কিছু বলিনি, তুমি বিশ্বাস করো আমাকে। জানি আপনি চাননি আমার সাথে এমনটা হোক। বের করে দিন, বাইরে থেকে এসে ভেতরের মানুষকে বের করে দিন। সঙ্গুল, এখন আমি শিওর হলাম যে সহানুভূতি আসলে তোমার জন্য না, তোমাকে বাহরেই ভালো ডিল করতে পারে। আমাদের অবস্থাটা দেখো একবার, মনে হচ্ছে আমরা হার্লেমের রাস্তায় নিগ্রোদের তাড়া করা পুলিশ অফিসার। ও বস প্লিজ, তুমি ওদেরকে নিগ্রো বলো না। আমি তো খারাপ কিছু বলিনি, নিগ্রোদের তো আমরা নিগ্রোই বলি। না, তুমি বলতে পারবে না। আরে আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে সেটা বলছি না। সে কালো হলে আমি কি করব? সে যদি কালো হয় তাহলে তো তাকে আমি কালোই বলবো, তাই না? আমার একজন চেরকেস বন্ধু আছে, যা বন্ধু আছে, কুর্দি বন্ধু আছে, কোরিয়ান বন্ধু আছে, যদিও তার দুইটা চোখই টেরা। তারপর নীল চুলেরও একজন আছে, একজন অর্ধেক চুলওয়ালা বন্ধু আছে। কেউ তো কিছু বলে না। আসলে ব্যাপারটা তোমার খারাপ উদ্দেশ্য নিয়ে না, ব্যাপারটা হলো তুমি তাকে ওভাবে ডাকলে সে বিরক্ত হবে। ব্যাপারটা আসলে সেটা নিয়ে, বোঝা গেছে? বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি তোমার কথা। আমি আসলে তোমাদের এসব নতুন নতুন বিষয়গুলো বুঝিও না। আমরা 500 বছর ধরে নিগ্রোদের নিগ্রো বলেই আসছি, এতে কেউ কিছু মনে করে না। এরপর একদিন কোনো একজন এসে কিছু একটা বললো আর অমনি তুমি হঠাৎ বর্ণবাদী হয়ে গেলে। কি বলবো তাকে? কি বলবে? এই আফ্রিকান বলতে পারো। তাকে আফ্রিকান বলতে হবে। আরে অনেক আফ্রিকান আছে যাদের চুল সোনালি আর চোখ নীল হয়, যেমন আতিবা আছে, আতিবা, পাসকাল নৌমা আছে। তাদেরকে তো সকল দেশের মানুষই ভালোবাসে। কিন্তু মূল বিষয়টা হলো তার গায়ের রঙের কথা উল্লেখ করা যাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পাসকালকে ফোন করে জিজ্ঞেস করব তার আপত্তি আছে কিনা। সে হ্যাঁ বললে এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে। কোথায় খুঁজে পাবো তোমার ওকে হাজবেন্ডকে? ওকে হাজবেন্ড বলবে না, ঠিক আছে? একদম বলবে না। চলো। কেমন আছেন? ভালো মা। চাচা আসসালামু আলাইকুম। এখানে যশোবান্নি নামে একজন লোক থাকেন, তার গায়ের রং কালো। আপনি তাকে চেনেন নাকি? কে সে? তাকে সবাই আসলে ত্রিপদ নামে চেনে। ত্রিপদ? হ্যাঁ। আপনারা ওই রাস্তায় গিয়ে দেখেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসি। চলো।
আচ্ছা তুমি যে তাকে কালো বললে এটা কিন্তু ঠিক হয়নি জুলফিকার। কিন্তু এখানে তো তার ফেমাস হওয়ার কথা। কালো বললে কি হয়েছে, সবাই তো তাকে ট্রাইপড নামেই চেনে। ওকে আসলে এখানকার সবাই পছন্দ করে। এখনো পছন্দের কথা বলছে। দেখে ভালো লাগছে বাবা। ধন্যবাদ বাবা। মাশাআল্লাহ বাবা, আপনার অনুপস্থিতিতে ও সামলে নিয়েছে। সেটা আমি জানি। আস্তাগফিরুল্লাহ, কি বলছো ভাই? আমাদের যা করণীয় আমরা সেটাই করেছি। মনে হচ্ছে এর জন্য মূল্যটা একটু বেশি দিতে হয়েছে। বাবা তোমার সাথে আয়শার পরিস্থিতি সম্পর্কে জানেন। আসলে এটাই আমার প্রাপ্য বাবা, কিছু করার নেই। কেউ তোমাকে ফলো করেনি তাই না? এই এলাকা আমাদের ছেলেদের কন্ট্রোলে আছে। আচ্ছা, বাবা কি উপরে আছে? জি। আমি তো এসে গেছি, চাইলে তুমি এখন আয়েশার সাথে কথা বলতে পারো। আসলে ব্যাপারটা এত সহজ না বাবা, অনেক বেশি দেরি হয়ে গেছে। ওরা সবাই আমাদেরকে ফলো করছে। বাবা, তাকে আমরা এখানে কিভাবে খুঁজে পাবো জানি না। আহা, এই তো পেয়েছি। কি বিক্রি করছে সে? সেলফি স্টিক, ক্যামেরা, ট্রাইপড, এইসব আর কি। ও, তাহলে এই ট্রাইপডই সেই ট্রাইপড। হ্যাঁ, তোমার কি মনে হয়? আল্লাহ, ও ও ও, দারুণ ব্যাপার। আল্লাহ তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, চলো। ত্রিপদ, হোয়াটসঅ্যাপ ম্যান? অনেকদিন পর দেখা, অনেক মিস করেছি। ও হ্যালো 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 হ্যালো, একটু দূরে 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 থাকুন ভাই, দূরে থাকুন। তুমি এদিকে আমার সাথে এসো। কি করছো তুমি? ওটা কি? কি করে বলি ওকে? ও ও আসলে আমার বয়ফ্রেন্ড। হ্যালো মাই ফ্রেন্ড। হ্যালো। মাশাআল্লাহ, আপনার অনেক শক্তি আছে দেখছি। হ্যাঁ বাবা, আমি জানি আমি অনেক ভুল করেছি, আর আপনিও সবসময় ক্ষমা করেছেন। আমাকে এবারও ক্ষমা করে দিন। এটা তো আমাদের দায়িত্ব বাবা। আয়শা কেমন আছে? ভালো, আশা করি ভালো আছে। তুমি ওকে আমাকে ক্ষমা করতে পারবে? যদিও এটা অত সহজ না, তারপরও ডিনার করালে কিছু হতে পারে। এখন কি তাহলে সদরুদ্দিন ওদের সাথে কাজ চালিয়ে যেতে থাকবে? হ্যাঁ বাবা, চালিয়ে যাবে। আমি জানি এটা রিস্কি, কিন্তু
এদের পেছনে একটা ছায়া আছে যে আমাদের সাথে এই সব কিছু করেছে। তাকে খুঁজে পাওয়ার এটাই উপায়। তোমার কি মনে হয়? আমাদের শেষ পর্যন্ত যাওয়া উচিত বাবা। ঠিক আছে তাহলে। শোনো আমার আদরের ছোট ভাই, আমরা একসাথে থাকতে যাচ্ছি, তাই তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, ঠিক আছে? কেন? এটা সম্ভব না ব্রো। কেন সম্ভব না? বন্ধু, ও আমার গার্লফ্রেন্ড। তো দেখুন, আমাদের ডিভোর্স হলে আমি অবৈধ হয়ে যাব, আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি, তুমি চিন্তা করো না। আচ্ছা দেখুন, আমি ফিরে যাব না। ওকে, তুমি যাবে না, আমি তো বলছি বিষয়টা দেখবো, তুমি বুঝতে পারছো না কেন? জুলফিকার, ছাড়ো ওকে। হাত ছাড়ুন আমার। দেখো ভাই, ভাই তোমরাই সেই মানুষ চারপাশে যারা ভালো অনেক করে দেখো, নির্যাতিত যাও, হয়, যাও। যাদের ব্যবহার ধরো, করা হয়। ধরো, ওদের তোমাদের সবাইকে বিষয়টা ধরো। বুঝি, কিন্তু পুলিশ, ওই আমাকে যে ছেড়ে পালিয়ে দিন ভাই। যাচ্ছে, ধরো 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 আমি গেলাম ফেরি। ধরো ধরো এই, দাঁড়াও আরে দাঁড়াও। ছেলে দাঁড়াও। দাঁড়াও, পালাবে না। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সাথে এসো। এই যে ধরে ফেলেছি তোমাকে। ছাড়ো, তোমার থেকে না, পুলিশের থেকে পালাচ্ছে সে। ভাই প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনার কাছে মিনতি করছি, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। ওরা ওকে ধরে ফেলবে, যাও। যাও 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 যাও। আরে ভাই, কি অবস্থা? সামনে থেকে সরে যান। আরে সরবো না তো। আরে সে পালিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনার নাম কাদের? কাদের না আপনার নাম? ওনার নাম হচ্ছে কাদের, উনি আমাদের প্রতিবেশী, জানো তুমি? কি অবস্থা কাদের ভাই, কতদিন পরে দেখা, কি যে ভালো লাগছে। আপনি ইউনিফর্ম পরে আছেন, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, তাই না? আরে ভাই, সামনে থেকে সরে যান। আচ্ছা ঠিক আছে, যান। প্রসিকিউশন শুরু হয়ে গেছে। ওরা আমাদের পেছনে লেগেছে, আর আমাদের ফোনও ট্র্যাক করবে। আমাদের প্রত্যেকটা স্টেপ তারা ফলো করবে। এই 4 জন খুন হওয়ার ঘটনায় ডিপার্টমেন্টে তোলপাড় সৃষ্টি হয়েছে। এজন্য তারা লোকগুলোকে খুঁজে বের করতে চায়। মোস্তফার নামও ফাইলে আছে। মুস্তফার নাম? কেন? আপনার অনুপস্থিতিতেও সে সব নিজের কাঁধে নিয়েছিল। আয়শার কাছেও কি এটা মনে হয়? আমি কিছুটা খোঁজ খবর নিয়েছি। আঙ্কারা থেকে একজন নতুন প্রসিকিউটর এসেছেন, ভালো শুনেছি, অনেক সৎ ব্যক্তি উনি। অনেকদিন থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়ছেন। মানে আমরা এর মধ্যে আছি, মানে তাদের আর আমাদের মধ্যকার লড়াই এর কারণে। অবশ্যই আমরা যদি বলি আমরা তাদের বিরুদ্ধে, তারা বলবে তোমরা আবার কারা। আমরাও অবশ্য সেগুলো কিছুটা অতিক্রম করতে পেরেছি। আচ্ছা, কে ওই প্রসিকিউটর? আমার ল ক্লাসের একজন বন্ধু ছিল, সে চিনি তাকে, হাকান জেঙ্গিন। বাবা, জেলে থাকা ওই ছেলেটা আকিন, সে যে ড্রাগটা ব্যবহার করত সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রসিকিউটর সেটার পেছনে লেগেছেন। আই মিন, এই ড্রাগটা তুরস্কেই তৈরি হয় সেটা উনি জেনে গেছেন। তিনি আসলে সেই জায়গাটার পেছনে লেগেছেন যেখানে এই ড্রাগ তৈরি করা হয়। এটাই একমাত্র লক্ষ্য? হ্যাঁ, এটাই তার লক্ষ্য। কারণ তুমি যদি সব ডিলারদের নিয়েও আসো, তারপর এর উৎপাদন চলতেই থাকবে। তার মানে এটা স্কুলের কাছাকাছিও বিক্রি হচ্ছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। যদিও এ ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছুই বলতে চায় না। আমাদের নিজেদেরকেই ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা প্রসিকিউটরের সাথে বার্গেন করতে পারি। আর যেটা প্রয়োজন সেটা যদি আমাদের কাছে থাকে, তাহলে আমাদের জন্য খুব ভালো। আমরা তখন নিজেদেরকে বাঁচাতে পারবো। তুমি আয়শার সাথে একত্রিত হতে পারবে। এটা আমি জানি। যতক্ষণ ইনভেস্টিগেশন চলবে, এটা কঠিন হবে। তোমরা সবাই তাহলে নিজেদের সাধ্যমতো চেষ্টা করো। সদরুদ্দিন, সাবধানে থেকো। সেমা, তুমি ওই লোকটাকে খুঁজে বের করো যে আকিনের কাছে ড্রাগ বিক্রি করেছিল।
আমাকে জানিও সদরুদ্দিন। ঠিক আছে, আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো, চিন্তা করো না। বাই দ্য ওয়ে, ফোনে কথা বলার সময় সবাই কিন্তু সতর্ক থেকো। আমি ফেরিয়াকে বলবো আমাদের কল মনিটরিং এর কোনো প্রতিকার আছে কিনা। মোস্তফা থাকো, কথা আছে। পরে দেখা হবে বাবা। বসো। আসুন ভাই, একটু কোলাকুলি করি। আরে সদরুদ্দিন, তুমি এখানে কি করছো? বাবার সাথে কথা বলতে এসেছি। ঝামেলা মিটে গেছে? হ্যাঁ সঙ্গুল, মিটে গেছে। এসো জড়িয়ে ধরি, এসো। না, সবগুলো ইচ্ছা করছে না, যাও। তাহলে তো এখন ঘর বদলানোর কোনো প্রয়োজন নেই, তাই না সেমা? সদরুদ্দিন এখানে থাকবে না সঙ্গুল, ওর এখন অন্য প্ল্যান আছে। দেখা হবে সঙ্গুল, ভালো থেকো। অন্য প্ল্যান মানে কি বলছো? সবগুলো তুলে কি নাও। করছেন আপনারা? এগুলো ওর একমাত্র সম্বল, প্লিজ রেখে এগুলো দিন। স্মাগলিং এর জিনিস, কি করতে পারি আমরা? এগুলো বিক্রি করে সে কিছু টাকা ইনকাম করে, সেটা তার ফ্যামিলিকে পাঠায়। যান আপনারা চোরকে খুঁজে বের করুন। ফেরিহা, ফেরিহা ছাড়ো। শান্ত হও। ঠিক আছে, শান্ত হও। রেখে দিন ওগুলো, প্লিজ রেখে দিন। ওঠাও এগুলো। ফেরিহা প্লিজ চলো, আমি দেখছি এটা। চলো। মিস আয়েশা, হাই। ওয়েলকাম। কেমন আছো তুমি? ফাইন, থ্যাংক ইউ। তোমার রুম রেডি, চলো যাই। ওকে। অনেক সুন্দর। থ্যাঙ্কস আয়েশা। আয়শা, চিন্তিত মনে হচ্ছে। পছন্দ হয়নি আপনার? না, অনেক পছন্দ হয়েছে। তোমাকে খুশি করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই না? বাই দ্য ওয়ে, আপনার সাথে কিন্তু অনেকেই দেখা করতে চায় আয়েশা। আপনি যখন ফ্রি থাকবেন আমাকে জানাবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি যখন চাইবেন। তাহলে কাল সকালে শুরু করি, এটাই ভালো হবে। এখন আমাদের যেতে হবে। গুড লাক। থ্যাংক ইউ। তুমি কি নিশ্চিত যে সঠিক সিদ্ধান্ত নিয়েছ? আমি এতদিন যাই সিদ্ধান্ত নিয়েছি সেটা কবে সঠিক হয়েছে বাবা? বিশেষ করে আয়েশার ব্যাপারে। তাকে তুমি রক্ষা করতে চাও, জানি আমি। এই যন্ত্রণা থেকে আমাকে কে রক্ষা করবে? ভালোবাসার দাড়িপাল্লাই হলো আত্মত্যাগ। শুধু ভালোবাসার কারণে তুমি যদি তোমার প্রেমিকাকে ত্যাগ করো, তার মানে তুমি তাকে সত্যিই ভালোবাসো। আয়েশার জন্য যদি কেউ আমাকে জীবন দিয়ে দিতে বলে বাবা, কোনো কিছু আমি ভাববো না। কিন্তু আয়েশাকে ছেড়ে যাওয়াটা আমার জন্য অনেক কঠিন বাবা। মাঝে মাঝে বিচ্ছেদ হওয়াটা ভালো, পরবর্তী মিলন আরো মধুর হয়। যদি এই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয় আর আমরা একত্রিত হতে না পারি? আকুলতা প্রেমিককে মজবুত করে, আর একটু হতে দাও না। এতে যদি পুরো ছাই হয়ে যাই? তাহলে এটা ছেড়ে দাও আর নাচো।